কি গো, ভাত বাড়ছি, খেতে বসো। হ্যাঁ দাও। দাও। এই তো বাড়ছি। বলছিলাম, আজ একবার ভাবছি বাবার কাছে যাব। তুমি অফিস থেকে ফেরার পথে কি নিয়ে আসতে পারবে? এই রে, আমার তো স্কুল থেকে ফিরে কাজ ছিল। আচ্ছা, তুমি বলো না, আমাকে ফোন করে নিও, আমি চেষ্টা করব। আচ্ছা, আসলে বাবা তোমায় যেতে বলছিলেন। কিছুই না, ওই রিটায়ারমেন্টের পর বাড়িতে আজকে একটা গেট টুগেদার শো করেছেন। এবার সব বন্ধু বান্ধবরা আসবে, এবার ওই জন্য মা তো একা হাতে সব কিছু পেরে উঠবে না, ওই জন্য আমি একটু যেতাম। তাই নাকি? আগে বলনি তো। আসলে এই কদিন তুমি কাজবাজ নিয়ে এত ব্যস্ত ছিলে, আর বলা হয়ে ওঠেনি। তা বটে, ব্যস্ত। ঠিক আছে, আমি যাব, কিন্তু একটু লেট হবে। তুমি বলো না, আমায় ফোন করে নিও। ঠিক আছে। আর পাচ্ছি না। কি হলো, আর খাবে না? অনেক লেট হয়ে গেছে। ব্যাগটা নাও। হ্যাঁ, আর টাকাটা রাখো, সাবধানে যাবে। আচ্ছা, আর আমাকে ফোন করবে। নিশ্চয়ই। সাবধানে যেও। ঠিক আছে।
স্যার আসবো? আসুন। স্যার বলছিলাম আজকে ফিফথ পিরিয়ডের পর আমাকে একটু ছুটি দেওয়া যাবে? আপনি কিন্তু রোজই এরকম ফিফথ পিরিয়ডের পর অসময়ে চলে যাচ্ছেন। প্রত্যেক দিন ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। সমস্যাটা কি? না মানে স্যার সমস্যা একটু আছে, যেতে হবে। স্কুলটাও তো চালাতে হয়। কাইন্ডলি যদি কি বলি বলুন তো? ঠিক আছে, আজকে যাচ্ছেন যান, কিন্তু আগামী দিন এরকম আর করবেন না। থ্যাংক ইউ স্যার, আসছি। এটা কেমন দাম আছে? 1395। এটা কিরকম দাম পড়ছে? এটার দাম আছে 1625। এটা প্যাক করে দিন। আসছি। হুম। কেমন? আবার কি? হ্যাপি ও বার্থডে। থ্যাংক ইউ। চলো এসো, উঠে পড়ে চটপট। কোথায় যাব? আরে সে দেখা যাবে পরে, এখন ওঠো। ওই বড়বাজার রেস্টুরেন্টে। এই আমি কিন্তু রেস্টুরেন্টে যাব না, আর আমার পেট পুরো ভর্তি, আর আমি তো বন্ধুদের সাথে লাঞ্চ করেইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা গিয়ে না হয় কফি খাবো, আশা করি আর সমস্যা নেই। না সমস্যা। আপনি বড়বাজার রেস্টুরেন্টেই চলুন।
করে খাও এই চাই পাশগুলো? যে না খায় সে জানবে কি করে? এই শোনো না, আমরা আজকে অন্য কোথাও যাই, এখানে তো প্রায়শই আসি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, একসাথে রাস্তায় হাঁটি কিংবা গঙ্গার পাড় ধরে হাঁটি। এখন প্লিজ চল। আচ্ছা তাই চলো। হ্যাঁ, কোনো টেবিল ফাঁকা আছে? আপনারা ওই দিকটায় গিয়ে টেবিল নাম্বার 4-এ বসুন। স্বরূপ, তুমি দেখে নাও তো হ্যাঁ, স্যারেরা ওইটা- কি নেবেন না নেবেন। আসুন, আপনারা বসুন। থ্যাংক ইউ। বলো সুন্দর ক্যাফেটা। বলো কি খাবে? তুমি দেখো, আমি তো জানি না। দেখা যাক কি আছে। স্যার আপনাদের অর্ডারটা। আপাতত 2 কাপ কফি। ওকে। ওকে, থ্যাংক ইউ। বল। আচ্ছা, আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? আমি না ভাবতেই পারিনি আজকের দিনটা তোমার সাথে কাটাবো। সে তো আমিও ভাবতে পারিনি। তো বিরক্ত করো এটাকে বললো তোমায়? বিরক্ত হও তো, আমি তো জানি তুমি কেন আমার সাথে রাস্তায় হাঁটতে ভয় পাও, তবু প্রত্যেকবার ভুলে যায়। কেন হাঁটতে চায় না শুনি? যদি আমাদের একসাথে কেউ দেখে ফেলে? সেটা অবশ্য ঠিক, কিন্তু এই কারণে সাধারণত মেয়েরাই ভয় পায়। আমার ভয় পায় এটা ঠিক নয়। তুমি কিন্তু মিথ্যে বলছো, আমি জানি তুমি ভয় পাও। যদি তোমার ওয়াইফ আমাদের একসাথে দেখে ফেলে? যা বাবা, ঋতু এখানে এই সময় আসবে কেন? ওর চেনাশোনা কেউ তো দেখে ফেলতে পারে। আচ্ছা, এখানে তো আমাদের চেনাশোনা কেউ নেই, তোমাকে একটা চুমু খাবো? সে কি এই এত লোকজনের মাঝখানে? খুব ইচ্ছা করছে। আচ্ছা বেশ, বেশ খাও, দেখি দেখি তোমার কত সাহস। খাও। এই যে খেলাম মনে মনে, কেউ দেখতেই পেল না। তারপর আজ সারাদিন কি করলে? সেরকম কিছু না, বন্ধুদের সবার সাথে একটু কেক কাটিং এর পর্ব ছিল, আর তারপর সবাই মিলে লাঞ্চে গেলাম। তারপর এখানে থ্যাংক ইউ। নাও। কি গো, তোমার স্কুলে আজকে হেড স্যারের সাথে আবার কিছু গন্ডগোল হয়নি তো? না তো, উনি তো আজ আসেননি, ডিআই অফিস গেছেন। হঠাৎ একথা জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি আগে বেরিয়ে এলে উনি তো খুব রাগ করেন না? আমায় এরকম করলে তো আমি কবেই চাকরি ছেড়ে দিতাম। আর এমনিতেও ওয়েস্ট বেঙ্গল টিচার সার্ভিসের যে সিচুয়েশন। মানে যা বাবা, চাকরি গেলে খাবো কি? কেন, আমরা দুজনে মিলে একটা বিজনেস করতাম, তুমি ইনভেস্ট করতে আর আমি মেনটেন করতাম। ঠিক এরকম একটা ক্যাফে হবে আমাদের, একদম অ্যাস্থেটিক। আচ্ছা থাক, এবার একটু বেশিই হয়ে যাচ্ছে। আচ্ছা রিয়া, তুমি আমাকে ভালোবাসলে কেন? এ বাবা, এ কি কথা? কেন ভালোবাসলাম, কতটা ভালোবাসলাম, এগুলো কি মুখে বলা যায়? আমিও তো এত ছটফটে, সব কথায় হেসে দিই, তবুও তো তুমি আমাকে ভালোবাসো। আমি তো একদমই তোমার টাইপের না, তাহলে কেন? সেই জন্যই বোধহয় ভালোবাসি। তোমারই পাগলামিটারই প্রেমে পড়ি। আসলে কি জানো রিয়া, সাজানো জিনিসে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে নতুন করে ভাবতেই ভুলে গিয়েছিলাম।
কি হলো? ও ওয়াও, আমি না ভাবতেই পারিনি তুমি আমার জন্য এরকম একটা উপহার আনবে। আমাদের তো এই দুদিনের আলাপ। দেখো, আমি হয়তো তোমার মতো করে ভালোবাসতে শিখিনি, বা বলা ভালো সেভাবে কোনোদিন কাউকে ভালোবাসি। তবে আজকের দিনটা একটা বিশেষ দিন, আর এটা স্বাভাবিক। তুমি এটুকু এক্সপেকটেশন আমার কাছে রাখবে। তাও একটা আন্দাজ করেছিলাম। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হবে না? তুমি পছন্দ করে এনেছো, এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে? রিয়া, আমাকে বিয়ে করবে? আমি হয়তো শেষ হয়ে যাচ্ছি। একটু একটু করে দিনের পর দিন বাঁচার অভিনয় করছি। তোমাকে আমার খুব দরকার। না, আমি চাই না তোমার জীবনে ভাগ বসাতে। ভালোবাসা তো মানুষকে স্বার্থপর হতে শেখায় না। কিন্তু আমার যে তোমাকে খুব দরকার। আমারও হয়তো তোমাকে দরকার, কিন্তু আমি চাই না তুমি আমার কারণে নিজের পরিবারকে ছেড়ে দাও। আর তাছাড়া ভালোবাসা যদি এত সংকীর্ণ হয়, তাহলে ভালোবেসে লাভ কি? আরে কি হলো? অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হলো। আচ্ছা ছাড়ো, বাদ দাও। তুমি কিন্তু বলেছিলে এরপর আমরা গঙ্গার পাড় দিয়ে হাঁটতে যাব। আমি কখন না বললাম? চলো যাওয়া যাক। ভাই, বিলটা। এই যে স্যার আপনার বিলটা। কিপ দ্য চেঞ্জ। ওকে স্যার, থ্যাংক ইউ। চলো। কি হলো? চলো। তোমার আমার গল্পেরা দিন শেষে দিশেহারা, আর দেখা পথ কিছু ফিরে পাওয়া যায় না। তোকে ভেবে ইচ্ছেরা তোর খোঁজে পায় সারা, তোর প্রেমে মিছি মিছি ফিরে আসি আঙিনায়। জানি না তবু কেন খেয়ালি সুর গান শোনায়, যে প্রেমে মন দোহায়, তোরই আদর পেতে চায়। তবু ভালোবাসো যাকে তুমি আছো, তার সাথে তোমারও ভালোবাসা বাকি আছে। তবু ভালোবাসো যাকে তুমি আছো, তার সাথে তোমারও ভালোবাসা বাকি আছে।
যে ঘরে হয়নি ফেরা, কার বাড়িকে ঘর ছাড়া, চলে এসো চুপি সারে, যে দৌড়ে বাইনা ফেরে। জানি না তবু কেন হায় খেয়ালি সুর গান শোনা, যে প্রেমে মন দোহায় তোরই আদর পেতে চায়। তবু ভালোবাসো যাকে তুমি আছো, তার সাথে তোমারও ভালোবাসা বাকি আছে। তবু ভালোবাসো যাকে তুমি আছো, তার সাথে তোমারও ভালোবাসা বাকি আছে। এই যা, কি হলো? তুমি যে ঘড়িটা দিয়েছিলে। আনুনি, ব্যাগটা খুলে দেখো না ভালো করে, ওটার ভেতরে তো থাকতে পারে। পেলে? না, যাকে বাদ দাও, বেশি দাম না। আরে দামের জন্য না, ওটা আমার বার্থডে গিফট ছিল, একটু তুমি দিয়েছিলে। আচ্ছা, শেষ কোথায় রেখেছিলে? টেবিলের ওপর, তুমি দেখোনি? না, আসলে আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম না। আমি তো দেখিনি। চলো না, কোথায়? ওই রেস্টুরেন্টটাতে ফিরে যাই। তোর এখন আর গিয়ে লাভ আছে? আরে এর মধ্যে কত লোক এসে গেছে। আরে প্লিজ চলো না। আমি আর একটা কিনে দেবো। না, আমার ওটাই লাগবে। কি? প্লিজ আ- প্লিজ। আরে আরে বলছি শোনো। আরে চলো না আবার প্লিজ। ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো। কিরে, এতদিন পর দেখা, কি খাবি বল? দাঁড়া একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? এক্সকিউজ মি, ওই টেবিলে না এই ঘড়িটা কেউ ফেলে গিয়েছিল। তো আচ্ছা। আমার মনে হলো তিনি যদি আবার এসে খোঁজ টোঁজ করেন, তাই আর কি। ঠিক আছে, এটাকে আমি রেখে দিচ্ছি, রাখলাম এখন একদম। আপাতত। আমি এটা এখন ভিতরে রাখলাম, যদি নিশ্চয়ই। কেউ আসে নিতে আমি তাকে দিয়ে দেবো। নিশ্চয়ই, তুমি যাও, নিশ্চয়ই। দেখো কি অর্ডার করবে করো। হ্যাঁ একদম একদম, আমি যাচ্ছি, বসছি। Okay. আরে ওই দিকের টেবিলে দেখলাম একজন একটা ঘড়ি ফেলে গেছেন, তো দেখতে পেয়ে মনে হলো যাই রিসেপশনে আচ্ছা। গিয়ে জমা দিয়ে আসি। যদি তিনি খোঁজ করতে আসেন তাহলে পেয়ে যাবেন। তোর এই দিদিমণি ঘোষের স্বভাবটা এখনো গেল না, না? বল তাহলে, এবার তো বল ফাইনালি কি খাবি? কিছু তো একটা অর্ডার করি। দেখ, যাই অর্ডার করিস অল্প করে করিস, কারণ জানিসই তো ও বাড়ি থেকেই খেয়ে দেই এলাম। এতদিন পর দেখা হলো ভাই, কি তুই খেয়ে এসছিস বুঝতে পারছি, কিন্তু এতদিন পরে যে দেখা হলো, কিছু তো তোকে খাইয়ে ছাড়বই নাকি? অবশ্যই, দেখ না কি পাওয়া যায়। কি খাবি বল? শোনো, তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। ওকে। এক্সকিউজ মি, আমি না একটু আগেই এখানে এসেছিলাম, ওই টেবিলটাতে বোধহয় একটা ঘড়ি ফেলে গেছি, একটু দেখবেন?
হ্যাঁ হ্যাঁ, এই ঘড়িটা দিয়ে গেছে, ওই টেবিলে রাখা ছিল। এই নাও তোমার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ না, ওই যে দিদি বসে আছেন না, ওনাকে উনি এই আচ্ছা, ঘড়িটা ঠিক এনে আছে। দিয়েছেন। কি রে, কফিটা কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। এক্সকিউজ মি, দেখ কি বলছি। আপনাকে অনেক ধন্যবাদ এই গিফটটা ফিরিয়ে দেওয়ার জন্য। এটা আমার কাছে ভীষণ স্পেশাল, হারিয়ে গেলে খুব খারাপ লাগতো। এটা আমার বার্থডে গিফট। ও না না, এভাবে বলার কিছুই নেই। আমার জায়গায় তুমি থাকলে হয়তো তুমিও এটাই করতে। কি জানি আচ্ছা, করতাম হয়তো। হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসছি, হ্যাঁ, বাইরে আমার বয়ফ্রেন্ড অপেক্ষা ও করছে। আচ্ছা, বাই বাই। টাটা। কে ছিল ওটা? আরে ওই ও, টেবিলে ওই সেই ঘড়িটা ঘড়িটা? ছিল, ফিরিয়ে দিলাম না, বাপরে বাপ। উনি এসেছিলেন থ্যাংক ইউ দিতে। ওটা দুনিয়াটা তোর সেই পাঠশালার মতো হয়ে গেল, এখনো পাল্টালি না। ও শিট, আবার কি হলো? আরে ওনার নামটাই তো জানা হলো না, কার নাম? যিনি এই গিফটটা ফিরিয়ে দিলেন। আজ থাক, আমরা আবার পরে কোনো দিন আসবো। এরপর কিন্তু দেরি হয়ে গেলে তোমার বাড়িতে কি ফোন আসবে, তখন আর আমি কিন্তু জানি না। হ্যাঁ সত্যি দেরি হয়ে যাবে, চলো চলো। যাওয়া যাক। যে ঘরে হয়নি ফেরা, কার বাড়ি কে ঘর ছাড়া, ফিরে এসো চুপি সারে, যে দৌড়ে বায়ে না ফেরে। জানি না তবু কেন হায় খেয়ালি সুর গান শোনায়, যে প্রেমে মন দোহায় তোরই আদর পেতে চায়। তবু ভালোবাসো যাকে তুমি আজো, তার কাছে তোমারও ভালোবাসা বাকি আছে। তবু ভালোবাসো যাকে তুমি আজো, তার সাথে তোমারও ভালোবাসা বাকি আছে।